আজকের ভাই জার্নিটা আমার লাইফে একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে। আর এখন না আসানসোলে ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। ফাইনালি আসানসোল ছেড়ে যাচ্ছি, ধানবাদ জাস্ট নামলাম। ধানবাদ জংশন ওই প্ল্যাটফর্ম আমাদের ট্রেনটা নামিয়েছিল। দূরে দেখছো এখন ঠিক ঘড়িতে বাজে 3:32। ফাইনালি অনেক খুঁজে মনোজের সাথে দেখা হলো, কথা হলো, পুরো ডিটেলসটা বুঝিয়ে দিল। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি কেউ মনোজের সাথে দেখা করতে আসো, A few moments later. Hey, what's up? It's me Kajal. Welcome back to our channel. Bon Kajal. I think তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পারছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। দেখো আজকে ভিডিওটা শুরু হচ্ছে ঠিক এরকম একটা স্টেশন থেকে। সো গাইস চলো আগে তাড়াতাড়ি করে ট্রেনে উঠি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা একটু ফলো করে দাও। A few moments later. সো গাইস ফাইনালি অনেক ছুটে এসে ট্রেনটা ফাইনালি ধরলাম। আর এই ট্রেনেই আমরা যাচ্ছি। মেনলি আমাদের ব্যাপারে টিকিট ছিল, তো আপাতত এখন জাস্ট উঠলাম ট্রেনে। কেমন এক্সাইটেড, অনেকটাই ছুটে এসেছি ভাই। ট্রেনটা পাবো বুঝতেই পারিনি, কারণ 25-এ ছাড়ার কথা ছিল, বাট এখনো ছাড়েনি ট্রেনটা। 5 মিনিট লেট আছে। তো যাক 5 মিনিট লেটটা ছিল বলে আমরা উঠতে পেরেছি। 3টে স্টপ নামাবে পুরো টানা ধানবাদ, ঠিক আছে। তো এখান থেকে 3টে স্টপ নামাবে। তো এখন পুরো শিয়ালদার প্ল্যাটফর্ম পুরো একদম ফাঁকা। আজকে কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। সকাল থেকে তো নসিব মিলেই যাচ্ছে, বাট সাথে দেখা হবে কি বাট বুঝতেই পারছি না কিরকম। আজকের ভাই এই জার্নিটা আমার লাইফে একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে, কারণ রাত্রেবেলা কোনো ইউটিউবারের সাথে মিট করতে যাচ্ছি ফাইনালি রাত্রেবেলা, ঠিক আছে। এটা মিট বলতে পারো বা কাজের জন্য যাচ্ছি। তো যাই হোক আপাতত এখন আমাদের দাঁড়িয়েই যেতে হবে পুরো রাস্তাটা, 4 ঘন্টা রাস্তা। তো দেখা যাক এখন কিরকম কি। আমাদের টিকিট কাটা হয়ে গেছে অলরেডি। তো আমাদের টিকিট নিয়েছিল 2 জনের 230 টাকা করে। একদম পুরো ফাঁকা, মানে আমরা হচ্ছে জেনারেল কোচে উঠেছি। এই ফার্স্ট টাইম আমার লাইফে একটা এত বড় লং ডিস্টেন্স জার্নি হতে চলেছে। তো দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়। যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে পেজটা একটু ফলো করে দিও। আপাতত এখন ট্রেনটা ছাড়ার সময় হয়ে গেছে। তো অনেক ছুটে ফাইনালি ট্রেনটা পেয়েছি। তো না সকাল থেকে ভাই নসিব পুরো মিলে যাচ্ছে, এরকমই একটা ব্যাপার। তো ফাইনালি ট্রেনটা ছাড়ছে হাওড়া থেকে। বাই 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 টাটা। তো গাইস ফাইনালি হাওড়া থেকে ট্রেনটা ছেড়ে দিল। আর এখানে 3টা স্ট্যান্ড নামাবে, তারপর পুরো টানা। তো গাইস দেখো এখন ঘড়িতে ঠিক বাজে 1:25। তো এখন আমরা ঠিক বসে আছি। আর মেন ব্যাপার হচ্ছে যে আমরা হাওড়া থেকে এই ট্রেনটা পেতামই না। অনেক ছুটে আসার পর আমরা ট্রেনটা পেয়েছি। আমরা যখন ফার্স্ট বালি থেকে উঠি তখন না মানে নসিবটা এতটাই ভালো, আমরা আসছি ট্রেন চলে আসছে। এরকম জার্নিটা আমার লাইফে ফার্স্ট একটা এত বড় জার্নি হতে চলেছে, মানে এর আগে এরকম এক্সপিরিয়েন্স আমার কোথাও যায়নি। তো ফার্স্ট হচ্ছে আমাদের 3:24 সামথিং নামাবে, মানে ধানবাদ। ওখানে গিয়ে একদম ফ্রেশ হয়ে নেবো, তারপর দেন মনোজদের বাড়ির ওখানে রওনা দেবো। তো আপাতত এখানে দেখছি সবাই, যেহেতু এখন বাজে 1:25, তো অনেকেই ঘুমাচ্ছে ওইদিকে। এখানে বাপিটা বসে আছে, আর এই দিকের কোচ সবাই রেস্ট নিচ্ছে। তো যেহেতু বাজে এখন না হলেও 1:30 মতন বাজে, তো আমরা বর্ধমান ছেড়ে এখন আসানসোল ঢুকছি। তো গাইস এখন ঠিক বাজে 2:10। এখন জাস্ট পৌঁছালাম আসানসোল। এটা হচ্ছে সেই আসানসোল জংশন, আর এটা হচ্ছে ট্রেন। আমরা এই ট্রেনে করেই যাচ্ছি। তো আমরা এখন এই সাইড থেকে একটু নেমেছিলাম, ট্রেনটা এখানে হোল্ড করেছে বলে। এর পরে মনে হয় ধানবাদ নামাবে, তাই তো? তো এর পরেই ধানবাদ নামাবে ডাইরেক্ট। তো চলো আপাতত ধানবাদ যাই। আর ওই যে দেখছো ওখানে আসানসোল লেখা আছে, ওটা হচ্ছে আসানসোল জংশন। বাপিদা নেমে অলরেডি ব্লক করতে শুরু করে দিয়েছে। এখন যদি ট্রেনটা ছেড়ে দেয় পুরো একদম নেমে ব্লক করছে, যদি বাই চান্স ট্রেন ছেড়ে দেয় গল্প আছে। এখন না আসানসোলে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। আর এই 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়েছে। তো আর এখান থেকে একটা স্টপ টানা ধানবাদ। তো সারা রাত গাইজ একদম ঘুম হচ্ছে না, শুধু বসে থাকতে হচ্ছে। আর এটা হচ্ছে আমার সব থেকে বড় লং ডিস্টেন্স জার্নি বলতে গেলেই চলে, কারণ এর আগে তেমন ভাবে এরকম জার্নি হয়ে ওঠেনি কোথাও যাওয়ার সুযোগ। তো ফাইনালি এটাই আমার অনেকটাই বড় জার্নি হতে চলেছে। আসানসোল জংশন, সরি। তো এখানে পুরো একদম স্টেশন ফাঁকা। আর এখন ঠিক বাজে 2:40, ঠিক আছে। তো আপাতত আমাদের ট্রেনটা নামাবে 3:30-এর সময়। তো ফাইনালি আসানসোল ছেড়ে যাচ্ছি, ওই আসানসোল জংশন। টাটা। তো গাইস এখন ঠিক বাজে 3:12। আর এখন সবাই ঘুমাচ্ছে, মানে ট্রেনে যত লোক আছে সবাই ঘুমাচ্ছে, বাট আমরা দুজন বেচার মতন বসে আছি। আর এখন শুধু ম্যাপ সার্চ করছি যে কখন ধানবাদ ঢুকবে। তো এখানে হচ্ছে দেখছি ম্যাপে যে ধানবাদটা কখন ঢুকবে। তো ফার্স্ট টাইম ট্রেনে যাচ্ছি ভাই, এত পা ব্যথা করছে না, মানে বসে ঘুমানোর সুযোগই পাচ্ছি না। তো এরকম একটা সিচুয়েশন। তো যেহেতু জেনারেল কোচে
টিকিট কাটা, অবশ্যই তো কম্প্রোমাইজ করতে হবে না, কিচ্ছু করার নেই। তো আমরা শুধু ভাবছি যে কখন এইখানটাই পৌঁছাবে, ধানবাদ এখানে আর একটু বাকি। তো আশা করছি আর 20 মিনিট কি 25 মিনিট পর নামাবে ধানবাদ। 1 hour later. এখন বাজে ঠিক 3:22 আর আমরা হাওড়া থেকে ট্রেনে উঠেছিলাম 11:40-এ, আর এখন ঠিক বাজে 3:22। এখন জাস্ট পৌঁছলাম ধানবাদ স্টেশন, মানে ধানবাদ জংশনে। তো লিটারেলি বলছি প্রচন্ড প্রচন্ড ঠান্ডা লাগছে, হালকা হালকা ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। তো এখন এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের, তো তারপর ডেস্টিনেশনের দিকে যাব। তো চলো মানে একটু ওই সাইডের দিকে কিছু ওয়েট করি, আর খিদে পেয়েছে একটু ফার্স্ট কিছু খাবো, দেন তারপর সবকিছু দেখা যাবে। ধানবাদ জাস্ট নামলাম, এতটাই ঠান্ডা লেগে গেছে না ভাই, একটু কফি খেয়ে নিচ্ছিলাম। সো অনেকটাই ঠান্ডা লাগছে। এখন বাজে ঠিক 3টে, এখান থেকে গাড়ি পাবো কি বুঝতে পারছি না। আপাতত কিছুক্ষণ সকাল পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, তারপর আমরা বেড়াতে পারবো। তো দেখা যাক এখন কোথায় যাই, সবকিছু শেয়ার করবো অবশ্যই। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আর যারা যারা মনোজদের বাড়ি আসতে চাও অবশ্যই কমেন্ট করো। ধানবাদ জংশন মানে ওই প্ল্যাটফর্ম আমাদের ট্রেনটা নামিয়েছিল, প্ল্যাটফর্ম 3 নাম্বার থেকে। আমরা এখন এই সাইড থেকে এখন সিধা নিচে নেমে যাচ্ছি। তো এই সাইড থেকে একটা আমরা আপাতত লোকেশন পেয়েছি, মানে মার্কেট বর্ডার, ওইখানটা থেকে এখন মিনিমাম 2 কিলোমিটার মতো ডিস্ট্যান্স। তো দেখা যাক আমরা এখন কত দূর যেতে পারি। এই যে ধানবাদ স্টেশন, তো এখান থেকে আমরা জাস্ট বেরালাম, বেরিয়ে একটা ঠিক এরকম একটা ফ্ল্যাগ পড়বে, ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো এখানেই আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এখান থেকে তোমরা জায়গার নামটা হচ্ছে উসমটার বা জারিয়া, আমরা এখনো কনফার্ম নই ওই জায়গাটাই কিনা। তো আপাতত জিজ্ঞেস করতে হবে যে কোথা থেকে গাড়ি ছাড়ছে বা কত কি ভাড়া। তুমি আর এই হচ্ছে ইন্টার ফ্ল্যাগ ঝুলছে, হালকা হালকা ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। আজকের ভাই এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম। তো এখন ঠিক ঘড়িতে বাজে 3:32, ঠিক আছে। তো এখন এখান থেকে মেনলি আমাদের ডেস্টিনেশনটা শুরু হচ্ছে আমাদের। তো দেখা যাক এখন মনোজদের বাড়িটা অ্যাড্রেস ঠিকঠাক কনফার্ম পাই কিনা। তো যেটাই হবে তো দেখা যাবে। এখানে তোমরা অনেক অনেক গাড়ি পেয়ে যাবে, তোমরা এখান থেকেও যেতে পারবে। তো এখন আমরা প্রপার লোকেশন জানি না, বাট জানার চেষ্টা করছি কোনো গাড়িওয়ালার কাছ থেকে। তো দেখা যাক কতটুকু তথ্য নিতে পারি মনোজদের বাড়ি যাওয়ার জন্য। A few moments later. হোয়াটসঅ্যাপ, গুড মর্নিং গাইস। তো এখন জাস্ট প্ল্যাটফর্ম থেকে বেরোলাম, প্ল্যাটফর্মে 2 ঘন্টার মতন ছিলাম। তো এই যে জায়গাটা দেখছো, এখান থেকে গাড়ি ধরে ফার্স্ট যাবো মনোজদের বাড়িতে, ঠিক আছে। তো চলো, পুরো অ্যাড্রেস একটা পেয়েছি মনোজদের বাড়িতে যাওয়ার। তো চলো আপাতত যাই। কতটা সাকসেসফুল অ্যাড্রেস পেয়েছি বুঝতে পারছি না, বাট যেতে তো হবে আমাদেরকে। 5 minutes later. তো ফাইনালি আমরা এখন অটোতে উঠলাম, আর এই দিক থেকে গেলে পুরো ধানবাদ স্টেশন পড়ছে। তো এখান থেকে আমরা অটোটা ধরলাম। তো এখান থেকে 12 কিলোমিটার লাগবে মনোজদের বাড়িতে। তো চলো ঠিকঠাক প্রপার লোকেশনে যেতে চলে সারা রাত একদম চোখের সামনে এক করতে পারি। আর সকালবেলা জাস্ট বললাম, একবার দেখো ভাই, সেই লাগছে সেই। ফাইনালি অনেক খুঁজে খুঁজে, মানে কালকে রাত্রেবেলা বেরাই না, তখন একটা কনফিউজ ভাবছিল যে মনোজের ঠিকঠাক অ্যাড্রেস পাবো কি, সেটাই হচ্ছে কথা। তো যাই হোক ফাইনালি পেয়েই গেলাম। এখন যাই, কাজটা করি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তার আগে কোনো কথাই হবে না। দেখো ভাই, এই যেখানে যে প্রপার্টিটা আছে না, এখানটায় মেন সব অনেক বড় লোকেরা থাকে মেনলি। এইখানটায় সব ঘর, সব বড় বড় ফ্ল্যাট, ঠিক আছে। তো আজকের এখন এখানেই মানে ভিডিওটা এন্ড করব, কারণ আগে যে কাজের জন্য যাচ্ছি সেই কাজটা ফাইনালি কমপ্লিট করি, তারপর যা হবে হবে। আর ওখানে যেহেতু অনেক বড় ক্রিয়েটার, ভিতরে হয়তো ভিডিও অ্যালাউ নাও থাকতে পারে, তো তোমাদেরকে সরি তার জন্য। তো যে কাজের জন্য এসেছি কাজটা কমপ্লিট করি। 2 hours later. ফাইনালি মনোজের সাথে দেখা হলো, কথা হলো, পুরো ডিটেলসটা বুঝিয়ে দিল যে কি প্রবলেম হচ্ছে আমার ফেসবুক পেজটাতে। তো মেনলি হচ্ছে আমার ফেসবুক পেজটাতে ওখানে লাইভে আসতে বলছে, 2-3 বার লাইভে আসলে প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। তো অ্যাটলিস্ট বলে দিল, এটাই আমার কাছে অনেক। তো কোনো কপিরাইট স্ট্রাইকও মারেনি, কপিরাইট ক্লেমও মারেনি। তো 2-3 বার করে লাইভে আসতে বললো, ওটা অটোমেটিক ফেসবুক থেকে তুলে নেবে, এরকম একটা সমস্যা। তো যাই হোক, মানে এটা শুনে তবু বুঝতে পারলাম যে কি অ্যাটলিস্ট প্রবলেমটা হচ্ছে। তো 2-3 বার লাইভ এলে আশা করছি হয়তো বললো যে উঠে যাবে, এটাই আর কি। অনেকটা এখন বেরিয়ে যাচ্ছি, আর এই ঠিক রাস্তা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। তো যাই হোক ফাইনালি আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আবার ধানবাদ থেকে ট্রেন ধরে। যদি কিছু তোমাদের ক্লিপ পাই অবশ্যই দেখাবো, না হলে এখানে ভিডিওটা শেষ হবে। বলি তোমরা যদি কেউ মনোজের সাথে দেখা করতে আসো, তো তোমাদেরকে একটা কথা বললো, সকাল 6টার সময় একটা ট্রেন আছে হাওড়া থেকে, ওই ট্রেনটা ধরে আসলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। কারণ আমরা সেই ভোরবেলা ট্রেন ধরে এসে 4 ঘন্টা ওয়েট করেছি শুধু কথা বলার জন্য, অ্যাটলিস্ট কী প্রবলেমটা হচ্ছে জানার জন্য। দাদা বলে দিল যে কী প্রবলেমটা হচ্ছে, সে প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো। আর বাপিদার চ্যানেল তো ডিলিট হয়ে গেছে, বাট আর কোনোদিন রিকভার করা যাবে না ওই চ্যানেলটা। ডাইরেক্ট তোমার ইমেলে মেল দিয়ে দিয়েছিল, দাদা চেক করে বলে দিল। তো যাই হোক, কিচ্ছু করার নেই। আবার নতুন চ্যানেল একটা খুলেছে, নামটা একটু বলে দাও। জিওরলি, তাই তো?
তো ইয়োর ওলি একটু সাবস্ক্রাইব করে দিও, আমার যেহেতু কম ফ্যামিলি মেম্বার্স তাও বললাম। আপাতত এই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি এখন। সিরিয়াসলি বলছি ভাই, চোখের অবস্থা পুরো একদম খারাপ, সারা রাত একদম ঘুম হয়নি, তার উপর 4 ঘন্টা ওয়েট করতে হলো মনোজের সাথে দেখা করার জন্য। ভাই বড় সড়ো ইউটিউবারের সাথে দেখা করতে গেলে এরকম তো ওয়েট করতে হবে, কিছু করার নেই। A few moments later. সো গাইস ফাইনালি জাস্ট নামলাম ডায়মন্ড হারবার, আর এই যে দেখছো এটা হচ্ছে আমাদের ডায়মন্ড হারবার। তো কালকে বেরিয়েছিলাম না হলেও প্রায় 11:30টার সময়, আর আজকের জাস্ট নামলাম 6টা বাজে। মানে কালকে সারা রাত সারা দিন ঘুমই হয়নি, এরকম একটা সিচুয়েশন। তো চলো আপাতত এখন বাড়ি চলে যাচ্ছি, আর এখন পুরো একদম অন্ধকার হয়ে গেছে, আর এখন এখান থেকে পুরো বাড়ি চলে যাচ্ছি। আর ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল।